আমি শ্রীলেখা, তোমরা এখন দেখছো শ্রীলেখাস ডায়েরি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি জাস্ট ফাটাফাটি আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আমার অ্যানিভার্সারির একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। মিনি ব্লগটা অনেকদিন আগে সাথে শেয়ার করেছিলাম, আর আজকে চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। আজকে ভিডিওটা চলো এখান থেকে শুরু করা যাক। আমি আর তোমাদের দাদাভাই কিন্তু দুজনেই সাজুগুজু করে চলে এসেছি, আর কয়েকটা ফটো তুলে নিলাম, আর এখানে কিন্তু সবাই চলে এসেছিল। আচ্ছা চলো সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। এটা হলো আমার ননদ আর নন্দাই, তারপরে ছিল মৌ ননদের মেয়ে, আর বাবা ছিল এখানে, আমার শ্বশুর মশাই ছিল, মা ছিল, আমার বেস্ট ফ্রেন্ড মৌমিতা ছিল। তো তোমরা সবাই এদের মোটামুটি চেনোই। সবাই মিলে কিছুক্ষণ গল্প করার পরে এবার চলেছিলাম আমরা ছবি তুলতে। কেক কাটের পর না আর ছবি তোলা হয় না, তাই বলেছি এবারে আগে ছবি তোলা হবে, তারপরে হবে কেক কাটিং। তো সবাই মিলে ছবি তুলে নিলাম, আর এরপরে কিন্তু হবে কেক কাটিং। তো চলো দেখতে থাকো। আমার ইউটিউব ফ্যামিলির সকল সদস্যকে বলছি, তোমরা সবাই কিন্তু আমাদের অনেক আশীর্বাদ করো, যেন সকলকে নিয়ে ভালোভাবে হাসি খুশিভাবে নিজেদের জীবনটা কাটাতে পারি, আর সবাইকে ভালো রাখতে পারি, ভালো বাঁচতে পারি। এবার কিন্তু আমার সারপ্রাইজ পাওয়ার পালা। এই যে আংটিটা তোমাদের দাদাভাই এখন পরিয়ে দেবে, এটা কিন্তু আমাকে সঙ্গে নিয়ে গিয়ে কিনেছিল। তোমাদের তো মিনি ব্লগে দেখালামই। একটা মজার ব্যাপার কি হয়েছে জানো, আমি জানো নেল পলিশ পরছিলাম, তো পরবো বলে আমি নেল থেকে যে অন্য একটা কালার ছিল নেল পলিশের, সেই কালারটা রিমুভও করেছিলাম, বাট তারপর আমি নেল পলিশটাই পরতে ভুলে গেছি। আমার নখগুলো কি বাজে লাগছিল ওইখানে। ফিলিং হ্যাপি। এরপর দেখো তোমাদের মিঠি সোনাও কিন্তু চলে এসেছে ছবি তুলতে, আর এসে চারিপাশে শুধু দেখছিল বেলুনগুলো। মনা মনা না না সব দেবো, সব দেবো, সব দেবো। থ্যাংক ইউ। দেখেছো এইটা এইটা মানে দিদি আগে একটা ইউনিক জিনিসপত্র করবে। এটা কি? বেলুন নিয়ে খেলতাম মা। হ্যাঁ ভয় পাচ্ছি। আজকে কি হয়েছে জানো তো তোমরা? এই যে মিঠি চুপ করে বসে আছে কেন জানো? বাবার কাছে। ও আজকে বেলুন দেখে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে। ওর বার্থডেতে তো তোমরা দেখেইছো ব্লগে, আমরা বেলুন দিয়ে সাজিয়েছিলাম, এমনকি ও খেলছিল ও বেলুন নিয়ে। কিন্তু আজকে কি হয়েছে, বেলুন দিয়ে সাজানোর সময় বেলুন কয়েকটা ফেটে গেছে। তো ওই যে শব্দটা হয়েছে সেটার কারণে ও ভয় পাচ্ছে বেলুন দিয়ে, তার জন্য একা একা খাটের উপর বসে রয়েছে। এই যে দেখো এতক্ষণ একা একা বসেছিল। এবার তার কারণেই বাবা ওকে একটু আদর করছিল কোলে নিয়ে, যাতে ও জিনিসটা নর্মাল হয়ে যায় বা ওর ভয়টা না পায়। কারণ এই যে সবার আদরিত উনি একটা মাত্র আমাদের, আর ও যদি চুপচাপ থাকে না তাহলে কারোর মন ভালো লাগে না। এটা হচ্ছে আদুরি। আমার গলাটা খারাপ আছে, ঠিক আছে, কেউ কিছু মনে, হ্যাঁ সবাই সবকিছু মনে করবে, অনেক কিছু মনে করবে। টাটা টাটা টাটা। এখন দেখো ঘড়িতে প্রায় 10টা বাজতে যায়, আর প্রথম ব্যাচ এখন খাওয়া হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমার একটা ননদ চলে এসেছিল। তো দিদি আমার জন্য দেখো কত কিছু গিফট নিয়ে এসছে। এই ব্যাগটা দেখছো, এটা কিন্তু একটা পার্স না, এটা একটা স্লিং ব্যাগ। তো এটা একটা চেনও আছে ভিতরে, আমি পরে দেখছিলাম, আর কি দারুণ দেখতে, সামনে থেকে তো আমার দারুণ লাগছিল। আর সাথে কিন্তু একটা পারফিউমও নিয়ে এসছে। দেখো এই পারফিউমটা আমি খুলছিলাম, আর দিদিকে আমি খুব বকছিলাম যে এত কিছু কেন নিয়ে এসছো তুমি, এত কিছু নিয়ে আসার কোনো দরকার ছিল না। এই যে এই পুচকুটাকে দেখছো, এটা কিন্তু আমার ননদের ছেলে, মানে ওই যে দিদিটাকে এক্ষুনি দেখালাম, এই যে এই দিদির ছেলে। তো তারপরে দিদির সঙ্গে গল্প করছিলাম, আর দিদিও চলে গেল তারপরে বাড়িতে, আর এখন আমরা এই কজনই খেতে বসবো। এখানে দেখো মা, কাকি, তোমাদের দাদাভাই ওরা সবাই বসে পড়েছে, আর আমি বললাম ওদের সবাইকে দিয়ে তারপরে আমি বসবো খেতে। দাদা বোনের ক্যামেরা অনেক ভালো আমাদের বোনের থেকে। বৌদি তুমি খাও না, আমি তো আছি নাকি, আমি নাকি দাঁড়িয়ে আছি মধ্যে। যেমন বৌদির মা মানে মামিমা। ওরে বাবা ব্লগ করছে দেখেছো?
আমরা কি আরে শিখতে হবে তো, আমি যে খুলছি চ্যানেল। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তোমার 637টা এখন আমি শুনেছি। এখানে আলুর অভাব হয়ে গেছে, আর একটু আলু হলে ভালো হতো। গাইস এখন আলু শেষ, তাই তো হ্যাঁ সবার। হ্যাঁ এই দেখো আমাদের অ্যানিভার্সারি কেক। আমি এখন কেক খাবো না। দেখো দেখো বৌদি ডাল খাচ্ছে পাতে কিভাবে এখন। দেখায়? এইভাবে দেখায়, ওইখানে গিয়ে এই দিক দিয়ে নিতে হয় একদিন। এবার আসছে তো ঠিক। আচ্ছা ঠিক আছে। একটু আগে যখন বাজারে তো বৌদি পাতা এখন বেগুন ভাজা, তারপরে ডাল ভাত। তখন যদি ঠিক বলেছে। বৌদির জন্য মাংস আছে তো না নেই? এখানে মালাক্রি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বসে আছে। সে মালাক্রি মিষ্টি ছাড়া অন্য কোনো মিষ্টি খায় না। এখানে দাদা লজ্জা পেয়ে গেছে, দাদা এখন চুপচাপ বসে আছে ক্যামেরা। ওই আমরা এডিটের সময় কাটছাট করে নেব। হ্যাঁ সোনা, আমার সোনা কোথায়? সোনু ঘুমো ঘুমো হ্যাঁ। আজকে ভিডিওটা এটুকুই রাখলাম। ভালো লাগলে মানে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করতে একদমই ভুলো না। আর তোমাদের আজকে তোমাদের দাদার সারপ্রাইজটা কেমন লেগেছে বলো, ও তো কোনো সময় এরকম করে না। আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা লাস্ট অবধি আমার ভিডিও দেখেছে তোমাদের সকলকে জানিয়ে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ।